কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়ার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মুরাদনগর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্বাচনী প্রচারণা জোরদারের লক্ষ্যে উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেলামুচর গ্রামে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগটি আয়োজন করা হয়। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শুভ, যুগ্ম আহ্বায়ক ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়ন, মোহাম্মদ ফরিদ বেপারী ২ নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ গাউস ২ নং ওয়ার্ড সহসভাপতি, মোহাম্মদ নুরি আলম ২ নং ওয়ার্ড বিএনপি, মোজাম্মেল হক লিটন ২ নং ওয়ার্ড বিএনপি, আব্দুল হালিম ইঞ্জিনিয়ার ২ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ ইসলাম। আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য মোহাম্মদ জাহিদ হাসান ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মালিক ভূঁইয়া, লোকমান সরকার, শহীদ ভূঁইয়া, মোহাম্মদ রহিম, মোহাম্মদ মোস্তফা সরকার, বাবুল। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মেলামুচর গ্রামের বিএনপির কর্মী মনু কর্মকার, বাবুল শীল, পরিমল, স্বপন আজিজ কর্মকার ও সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রচারণাকালে শতাধিক নারী, পুরুষ, তরুণ ও বয়োজ্যেষ্ঠ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, জনগণের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। অঞ্চলবাসী যে একটি বিষয় উঠে এসেছে যে তারা মিলেমিশে নিরাপত্তার সহিত গ্রামে বসবাস করতে চায়, তার মানে উঠে আসছে এই কথাটা যে তারা যদি দাদাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের নিরাপত্তার বিষয়টি কতটুকু সাংগঠনিকভাবে আপনি একটি বলবেন। আর আরেকটি বিষয় হচ্ছে তাদের গ্রামে বেশ কিছু রাস্তাঘাট এখনো কাঁচা লক্ষ্য করা যায় গ্রামে আসলে। এই উন্নয়নগুলোকে ত্বরান্বিত করার লক্ষ্যে দাদাভাইয়ের পক্ষের একজন প্রতিনিধি হিসেবে নির্বাচন পরবর্তী আপনার কি চিন্তা ভাবনা থাকবে যদি সংক্ষেপে সকল উদ্দেশ্যে বলতেন, আপনার কাছ থেকে শুনতে চাই সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আমার এখানে আরও উপস্থিত আছেন আমাদের সদ্য মুরিব্বিরা এবং দিদিরা আছেন, দিদিদেরকে জানাই নমস্কার, আর মুসলমান ভাইদেরকে আমি জানাই সালাম। এখানে দুইটা প্রশ্ন আপনি করেছেন মিস্টার আফসার সাহেব। আমার দাদা যদি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা যদি জয়যুক্ত হয় এবং নির্বাচিত হয়, দাদার কাছে আমার আকুল আবেদন থাকবে এই রাস্তাঘাটটি মেলামচর থেকে নামতকান্দির থেকে বড়চর পর্যন্ত এই রাস্তাটা পরিপূর্ণ করা। এবং আমি এই আশা করি যে আমি কথা দিলাম যেই কোনো মূল্যে আমি এই রাস্তাটা করে দিব, যেই কোনো মূল্যে আমি এই রাস্তা করে দিব আপনাদেরকে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের নিরাপদ দেওয়ার জন্য আমরা সবসময় সহযোগিতা করব। নিরাপত্তা বিধান বলতে আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব। কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বার আছে, পরিমল দিদির কাছে নাম্বার আছে, আরও অনেকজনের কাছে নাম্বার আছে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। এবং যেই কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। আমি কথা দিলাম, যদি আমি মরে যাই তাহলে তো আমি আর কথা রাখতে পারবো না। যদি জীবিত থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনাদের দোয়ায় যদি বাঁচায় রাখে, তাহলে আমি কথা দিলাম আপনাদের যত কিছু সমস্যা আছে আমি পাশে থাকবো। আমি জি ধন্যবাদ। আজকে আমি ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেছি। এখান থেকেই যেই সাড়া পেয়েছি অত্যন্ত ভালো, আমার দাদার কোনো বিকল্প নাই। এবং আমি আজ ৩ দিন চলছে আমি গণসংযোগ আরম্ভ করেছি। প্রথমত আমি গণসংযোগ করেছি ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বালুরচর গ্রামে। তারপরে আমি করেছি ১ নং ওয়ার্ড বুড়ারচর গ্রামে। বুড়ারচর গ্রামও খুব অত্যন্ত সাড়া পেয়েছি। বুড়ারচর গ্রাম অ্যাকচুয়ালি সময় সংক্ষিপ্তর কারণে সম্পূর্ণ করা যায় নাই, কিছু অংশ বাকি আছে। তো আশা করি আমি আরেকদিন গণসংযোগ করলে ওই বুড়ারচর গ্রাম শেষ হবে এবং বালুরচর গ্রাম পুরোটাই শেষ হয়েছে। এবং মেলামচর গ্রামে আজকে এসেছি, হিন্দু মা বোনরা যেই সাড়া দিয়েছে আমাকে,
অক্লান্ত পরিশ্রম করেছে হিন্দু মা বোনেরা, তাদের তুলনা হয় না। এরকম যে করবে আমি আশা করি নাই কোনো দিনই। তো আশা করি তাদের উপরে আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমার দাদা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার প্রতি তারা অনেক আত্মবিশ্বাস আছে যে দানের শীষ মার্কায় এই বছর ভোট দিয়ে আমার দাদাকে জয়যুক্ত করবে এবং দাদার পাশে থাকবে। আমরাও ইনশাল্লাহ ওনাদের পাশে থাকছি। মেলামচর গ্রামে, এই মেলামচরের গ্রামে অত্যন্ত অবহেলিত গ্রাম একটা সালিয়াকান্দি ইউনিয়নের। সালিয়াকান্দি ইউনিয়নের যতগুলা গ্রামে গিয়েছি আমি কিন্তু এরকম গ্রাম দেখি নাই যে এত অবহেলিত গ্রাম। আমি অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু আমার খুব মনে একটা কষ্ট যে 43 বছর একটা চেয়ারম্যান, একটা গোষ্ঠী চেয়ারম্যান ছিল সালিয়াকান্দি ইউনিয়নে, কিন্তু 43 বছর পরও আজ এই অবহেলিত গ্রাম মেলামচর গ্রাম আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। এবং যদি আমার আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দাদা যদি সংসদে যায়, সবাই ভোট দিয়ে পাশে থাকে, আমার প্রতিশ্রুতি হচ্ছে এই মেলামচর গ্রামের এই রাস্তাটা আমি সম্পূর্ণ করব এবং যেই কোনো মূল্যে আমি সম্পূর্ণ করব। ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে।